বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আবারও চলে এলাম আপনাদের সামনে আরও একটি ভিডিওতে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে অনেকে হয়তো জেনে গেছেন এরই মাঝে যে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী 2 দিনের রিমান্ডে, অর্থাৎ গতকাল তার আদালত ছিল, সেই আদালত থেকে বলা হয়েছে যে আরও 2 দিনের রিমান্ডে তাকে নেওয়া হবে। এরপর যেটি বলা হয়েছে যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভীর 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ভাই বোনেরা, এবার এই আইভী সম্পর্কে আপনাদেরকে একটু বলে নেই। এই আইভী, ওনাকে আমার আসলে অনেক আগে কেন জানি ভালো লাগতো। এখন অনেকে আবার মনে করতে পারেন যে আওয়ামী লীগের এই নেত্রীকে কেন ভালো লাগতো। ভালো লাগতো এই কারণে যে উনি যখন এই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক শোতে যেতেন, এটি আপনারাও দেখেছেন। ওনার যে আর এক প্রতিপক্ষ আছে আওয়ামী লীগের, ওই বোরখা শামীম ওসমান খেলা হবে, যাকে আপনারা সবাই চেনেন, এখন বাংলাদেশ ছেড়ে পলাতক। তো এই শামীম ওসমানের সাথে তিনি যখন টেলিভিশন চ্যানেলে টক শোতে বসতেন, দেখতাম বিশাল যুদ্ধও করতেন এই শামীম ওসমানের সাথে। শামীম ওসমান হচ্ছে একজন সন্ত্রাসী ব্যক্তি, তাকে নারায়ণগঞ্জের খুনি হিসাবে সবাই চেনে, আওয়ামী লীগের সন্ত্রাসী সে, এ হিসাবেও তাকে চিনে, অর্থ পাচারকারী। তারপর হচ্ছে তিনি একজন বিশাল অবৈধভাবে অর্থ উপার্জনশীল আওয়ামী লীগের শক্তিশালী নেতা, এ হিসাবেও তাকে সবাই চেনে, যার সাথে লাগার মতো কোনো লোক নেই। অথচ এই আইভী টক শোতে এসে যেভাবেই হোক তার সাথে কিন্তু যুদ্ধ চালাতেন, কথা দিয়ে হোক, তাকে কথা দিয়ে আক্রমণ করে হোক, যেভাবেই হোক তার সাথে তিনি প্রচণ্ড রকমের যুদ্ধ চালাতেন। তো এটি গেল ভালো লাগার একটা কারণ, যে এই বোরখা শামীম ওসমানকে খেলা হবে, শামীম ওসমানকে আর কেউ জাত করতে পারে না। অন্তত এই আইভী তার বিরুদ্ধে, তার সামনাসামনি, তাও টক শোতে এসে 2-4টা কথা হলেও সাহস করে বলতে পারছেন। এই গেল হচ্ছে পছন্দের একটা কারণ। কিন্তু সেই ভালো লাগা বেশি দিন স্থায়ী হয়নি। সেটা আবার কেন স্থায়ী হয়নি? সেটা হলো এই জন্য স্থায়ী হয়নি যে যখন বিভিন্ন সংবাদপত্রে ছবি ছাপা হতো, মায়ের আহাজারি কান্না, বইয়ের আহাজারি, তার স্বামীর জন্য কান্না, ভাই বোনের চোখের পানি, তাদের চিৎকার, কান্না, কষ্ট, তার ভাইয়ের জন্য, তাদের বাবার জন্য, তাদের মামা খালা চাচা জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। কেন? যে তারা বিএনপির নেতাকর্মী, কেউ শ্রমিক দলের, কেউ বিএনপির যে আরও সংগঠন আছে, ছাত্র দলের, যুব দলের ছেলেদেরকে, কর্মীদেরকে এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা একের পর এক হত্যা করা শুরু করলো। তাদেরকে গলা কেটে, হাত পা বেঁধে, বস্তায় বেঁধে, বালির বস্তা, সেই লাশের বস্তার সাথে বেঁধে নদীতে ভাসিয়ে দিত। তাদের পেটগুলো কেটে, মাছের যাতে নারী বুড়ি খেয়ে ফেলে, লাশের কোনো চিহ্ন না থাকে সেজন্য ভাসিয়ে দিত নদীতে, তাদের খোঁজ পাওয়া যেত না। অথচ ওই সমস্ত হত্যার ব্যাপারে এই আইভীর কোনো বক্তব্য ছিল না। তাদের পক্ষে তিনি যখন কোনো কথা বলতেন না, তখন আমার মনে হলো যে না, এই মহিলার ভেতরে একেবারে পুরোটাই মানে 2 নাম্বারিতে ভরা। তিনি হচ্ছেন আওয়ামী লীগ কানা, শেখ হাসিনা কানা, মুজিব কানা। এবং তার প্রত্যেকটা কথায় কথাই দেখতাম যে শেখ হাসিনা শেখ হাসিনা, মুজিব মুজিব, আওয়ামী লীগ। আরে বাবা, তুমি কি ওই মুজিবের মেয়র নাকি? তুমি কি শেখ হাসিনার মেয়র নাকি? তুমি কি আওয়ামী লীগের মেয়র নাকি? তুমি তো জনগণের মেয়র রে বাবা, জনগণের কথা বলবে।
এবং জনগণ কি শুধু ওই আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণ, নাকি আরো অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীরাও জনগণ? পুরা নারায়ণগঞ্জের যারা লোকজন আছে তাদের আপনি হচ্ছেন মেয়র, তাহলে কেন আপনি এই দলকানা হয়ে শুধু মুজিব মুজিব করতেন? আর তখনই এই আইভির প্রতি আমার একটা কেমন জানি অরুচি, বিতৃষ্ণা, অপছন্দ চলে আসলো। এখানে আরো একটি কথা যোগ করতে চাচ্ছি ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই রুকসানা আইভিকে যখন নাকি আটক করা হয়, তখন তার বাড়িতে আটক করবার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা একাধিকবার গিয়েছেন, তারপরও তাকে আটক করতে পারে না। কেন পারে না? তিনি এই আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, এই সকল এই হাতুড়ি পার্টির, তারপরে হচ্ছে গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনীদেরকে ডেকে এনে তার বাড়ি ভরে রেখেছে। এরপর যেটি করেছে যে মা বোনদেরকে ডেকে এনে বেড়া দিয়ে রেখেছে, যাতে মা বোনদেরকে ডিঙ্গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকেরা তাকে আটক করতে না পারে। আর ওদিকে এত মানুষ দেখে যেন এই আমার মতো, আপনার মতো, আমাদের মতো, আপনাদের মতো সাধারণ জনগণ যেন ভাবি যে আহারে রুকসানা আইভি নারায়ণগঞ্জের মেয়র, সে না জানি কত ভালো মানুষ ছিলেন, কত তার জনদরদি ছিলেন, যে কারণে এই এলাকার লোকেরা উপচে পড়েছে তার বাড়িতে এসে তার পক্ষে কথা বলছে, তাকে আটক করতে দিচ্ছে না। এগুলো আসলে সব হচ্ছে সাজানো নাটক, আর কিচ্ছু নয়। যারা ওখানে এসেছে সব আওয়ামী লীগের লোকেরা এসেছে, অন্য কোনো দলের লোকেরা এখানে এসেছে? আসেনি। ওই নারায়ণগঞ্জে যত গরিব মানুষের জন্য কার্ড গিয়েছে যে 10 কেজি গম পাবে মাসে, 20 কেজি চাল পাবে, ডাল পাবে, আটা পাবে, ইত্যাদি ইত্যাদি, যা হোক যা কিছু দেওয়ার কথা ছিল, সব ওই আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছে বেছে বেছে তাদের নামে কার্ড করে তাদেরকে দিয়েছে, আর তাদেরকেই তিনি হাজির করেছেন। ওখানে একটাও অন্য সাধারণ মানুষ ছিল না। এটাই আসলে ভেতরের খবর, যেটি আপনাদের সাথে এখন প্রকাশ করলাম। তো যা হোক, এখন আইভিকে নেওয়া হয়েছে রিমান্ডে। 2-4টা হয়তোবা খেলে টেলে সব বের হয়ে আসবে। এই গত 15-16 বছরে তিনি নারায়ণগঞ্জের মেয়র হয়ে কত টাকা খেয়েছেন, কত অর্থ পাচার করেছেন, ছেলের জন্য কি কিনেছেন, মেয়ের জন্য কি করেছেন, স্বামীর জন্য কি করেছেন, নিজের জন্য কি করেছেন, আর নারায়ণগঞ্জের সাধারণের জন্য তিনি কি করেছেন, এটাও বের হয়ে আসবে। সেই সাথে এই যে খুন হওয়া, গুম হওয়া বিএনপির পরিবারের যারা সদস্য আছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য তিনি কি করেছেন, এটিও বের হয়ে আসবে। তো যা হোক, সে অপেক্ষায় আমরা রইলাম। আশা করি যে সুষ্ঠু সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচারটাই হবে ইনশাল্লাহ। ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।